জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। রবিবার 21শে সেপ্টেম্বর পালিত হতে চলেছে মহালয়া। মহালয়া অর্থাৎ দেবীর আগমন। রবিবার আরও একটি জিনিস পালিত হবে, সেটি হলো সূর্যগ্রহণ। মহালয়া মানেই দুর্গা উৎসবের সূচনা। সেই দিন যেদিন দেবী দুর্গা মহিষাসুরকে পরাজিত করে পৃথিবীতে অবতরণ করেছিলেন। এই দিন তাই মহালয়া বলেই কিন্তু আমরা মেনে থাকি। দিনটি আমাদের কাছে শক্তি, সাহস এবং সার্বজনীন সত্যের কথা মনে করিয়ে দেয়। সর্বদা মন্দের ওপর জয়লাভ করেন মা দুর্গা। 21শে সেপ্টেম্বর রবিবার আশ্বিন মাসের অমাবস্যা তিথি। তার সাথে রয়েছে মহায়া, যেটিকে মহায়া অমাবস্যাও বলা হয়ে থাকে, এবং তার সাথে রয়েছে ভয়ঙ্কর সূর্যগ্রহণ। এই দিন থেকে পিতৃপক্ষের সমাপ্তি নির্দেশ করে মাতৃপক্ষের সূচনা করা হয়। অমাবস্যার পর থেকে পিতৃপক্ষের শেষ দিন এবং এটি দেবীপক্ষের সূচনা। মহালয়ার সঙ্গে অবসান হয় কৃষ্ণপক্ষের, এরপর সূচনা হয় দেবীপক্ষের। শুক্লপক্ষের প্রতিপদ থেকে নবমী পর্যন্ত 9টি রাত্রিতে দেবী দুর্গার 9টি রূপের পুজো চলে। এই 9টি রূপের নাম হল শৈলপুত্রী, ব্রহ্মচারিণী, চন্দ্রঘণ্টা, কুমান্ডা, স্কন্ধমাতা, কাত্যায়নী, কালরাত্রি, মহাগৌরী এবং সিদ্ধিদাত্রী। কলিকা পুরাণ অনুসারে রাবণ বধে রামচন্দ্রকে সাহায্য করার জন্য দেবীর বোধন করা হয়েছিল। তাই এই দিন থেকেই কিন্তু মা দুর্গার আগমনের সূচনা হিসাবে মানা হয়ে থাকে। 21শে সেপ্টেম্বর রবিবার আশ্বিন মাসের এই যুগে যদি আপনারা মহালয় এবং ভয়ঙ্কর সূর্যগ্রহণের সময় কিছু নিয়ম পালন করে থাকতে পারেন, তাহলে অবশ্যই আপনাদের সুখ শান্তিতে ভরে থাকবে সংসার। জীবনে সুখী হতে চাইলে মহালয়ের দিন কিছু কার্য অবশ্যই করবেন এবং কিছু কার্য করবেন না। পিতৃপক্ষের অবসান ঘটিয়ে শুরু হবে মাতৃপক্ষ, তাই এই দিন থেকেই প্রত্যেকটি কাজ শুভ বলেই মনে করা হয়। শ্রবণ করবেন মহালয়া এবং সূর্যগ্রহণের সময় জীবনে সুখ শান্তি পেতে চাইলে বিশেষ করে আপনারা একটি গাছের শেকড় কোমরে বাঁধতে পারেন কিংবা হাতে। এই মূলটি সারা বছর রক্ষা করবে আপনাদের পরিবারে, সুখ সমৃদ্ধি ভরিয়ে আনবে। সকল সমস্যা খুব সহজেই দূরীভূত করবেন মা দুর্গা, এবং ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আপনারা অবশ্যই ভালো থাকবেন। বন্ধুরা, আশা করি ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তার আগে একবার আপনাদের বলে দিই, মহালয়া শুরু হচ্ছে শনিবার সকাল 11টা 54 থেকে, থাকবে হচ্ছে রবিবার অর্থাৎ 21শে সেপ্টেম্বর রাত্রির 11টা 55 পর্যন্ত। এরপর চলে আসব সূর্যগ্রহণের সময়। সূর্যগ্রহণ শুরু হবে 21শে সেপ্টেম্বর রবিবার রাত্রির 11টায় এবং শেষ হবে 21শে সেপ্টেম্বর রাত্রির 3টে 24 পর্যন্ত। অবশ্যই আপনারা এই সময়গুলি মেনে চলার চেষ্টা করবেন। 21শে সেপ্টেম্বর রবিবার পালিত হচ্ছে মহালয়া এবং সূর্যগ্রহণ। পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের সূচনা। শাস্ত্র অনুযায়ী পিতৃপক্ষের শেষে অমাবস্যা তিথিতে মহালয়া পালিত হয়। এই তিথিকে আবার অনেকেই সর্ববৃত্ত অমাবস্যাও বলা হয়ে থাকে। মহালয়ার দিন অনেকেই পূর্বপুরুষদের শ্রদ্ধা জানাতে গঙ্গায় গিয়ে তর্পণ করেন। আপনারা এই দিন অবশ্যই ব্রহ্ম মুহূর্তে সকালবেলায় উঠে শুদ্ধ বস্ত্রে গঙ্গায় গিয়ে পিতৃপুরুষদের উদ্দেশ্যে পিণ্ডি দান এবং তর্পণ করতে একদমই ভুলবেন না। পিণ্ডি দান, শ্রদ্ধার মতো আচার অনুষ্ঠান অবশ্যই পালন করবেন। অমাবস্যা তিথি প্রেতকর্মের জন্য শুভ সময় বলে মানা হয়। সেই কারণেই পিতৃপক্ষের অমাবস্যা তিথিতে পূর্বপুরুষদের উদ্দেশ্যে জলদানের পক্ষে খুবই শুভ বলে মানা হয়ে থাকে। মহালয়ের দিন যেই সূর্যগ্রহণ হবে তা কিন্তু দৃশ্যমান। তার কোনো প্রভাব কোনো ধর্মীয় বা শাস্ত্রীয় কাজে কখনোই পড়ে না। তাই 21শে সেপ্টেম্বর সূর্যগ্রহণ অর্থাৎ আংশিক খণ্ড সূর্যগ্রহণ ভারতে কোথাও কিন্তু দৃশ্যমান হবে না।
এই গ্রহণ দর্শন স্থান হচ্ছে নিউজিল্যান্ড পূর্বাংশ এবং পালিন এশিয়ার দক্ষিণাংশে এবং আন্টার্কটিকার পশ্চিমাংশে। তাই 21শে সেপ্টেম্বর রবিবার এই সূর্যগ্রহণটি ভারতে অদৃশ্য থাকবে। তাই এর ধর্মীয় বা শাস্ত্রীয় কাজে কখনোই কোনো বাধা পড়বে না। মহালয়ার এই শুভ যোগে যেই সূর্যগ্রহণ হতে চলেছে, আপনারা তা মানতেও পারেন, আবার নাও মানতে পারেন। এর প্রভাব কিন্তু কোনো কিছুরই ওপর পড়বে না। আপনারা এই শুভ সময়ে কিন্তু একটি শিকড় পরিধান করতে পারেন। পরিধান করলে আপনাদের শুভ সময় শীঘ্রই আসবে এবং দেবীপক্ষের দিন আপনাদের জীবনে মঙ্গল চলে আসবে। সেই গাছের শেকড়টি হলো, প্রত্যেক হিন্দু ধর্মের বাড়িতে এই গাছটি থেকে থাকে, যে গাছটি হচ্ছে তুলসী গাছ। হিন্দু ধর্মের মান্যতা অনুসারে তুলসী গাছকে খুবই পবিত্র বলে মনে করা হয়ে থাকে। হিন্দু ঘরের প্রতিদিন নিয়ম মেনে তুলসী গাছের পুজো করা হয়। তুলসী গাছে জল চালানো হয়, প্রদীপ জ্বালানো হয়। এটি একটি ধর্মীয় বিশ্বাস যে তুলসী গাছে দেবী লক্ষ্মীর বাস। এটি ঘরে থাকলে ইতিবাচক শক্তি ভরে থাকে। তুলসী গাছে যথাযথ পুজো করলে সুখ শান্তি ভরে থাকে এবং এটিও বিশ্বাস করা হয় তুলসীর শিকড় খুবই পবিত্র। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী শিকড়ের অনেক প্রতিকার রয়েছে। যদি আপনারা 21শে সেপ্টেম্বর রবিবার মহালয়া অমাবস্যার দিন সূর্যগ্রহণের এই শুভ সময়ে হাতে বা কোমরে ধারণ করতে পারেন, তা অত্যন্ত শুভ হতে পারে আপনার জীবনে। এই তুলসী গাছের শিকড়টি কীভাবে পরিধান করবেন এবং কখন করবেন অবশ্যই আপনাদের জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে। মহালয়ার এই শুভ সময় অবশ্যই তুলসী গাছকে জল নিবেদন করবেন। তারপর সন্ধ্যায় একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন। এটি অর্থ পাওয়ার পথ তৈরি করে। এর সঙ্গে মনে রাখবেন, তুলসীর শিকড় নিয়ে একটি তাবিজে রেখে গলায় বা হাতে ধারণ করতে পারেন। বাড়ির অর্থনৈতিক অবস্থার উন্নতির জন্য এই কার্যটি অবশ্যই আপনারা এই দিন করবেন। মা লক্ষ্মী প্রসন্ন হবেন এবং ভক্তদের আশীর্বাদ প্রদান করবেন। যদি কোনো গ্রহদোষ থেকে থাকে তাহলে অবশ্যই এই গ্রহদোষ কেটে যাবে। তুলসীর শিকড় পরিধান করলে সমস্ত বাধা বিপত্তি থেকে মুক্তি পাবেন। তুলসী পুজো করার সময় সামান্য শিকড় যে গাছ থেকে নেবেন, সেটি একটি লাল কাপড়ে বেঁধে রূপোর তাবিজে রেখে আপনার হাতে পরিধান করেন। ছেলেরা ডান হাতে করবেন এবং মেয়েরা বাম হাতে পরিধান করবেন। আপনি শীঘ্রই গ্রহদোষ থেকে মুক্ত পাবেন। আপনার যত সমস্যা রয়েছে সব শ্রীমাতা লক্ষ্মীর কৃপায় দূরীভূত হবে। শ্রীকৃষ্ণের আশীর্বাদ ভরে থাকবে আপনার সংসারে। তুলসী গাছের শেকড় যদি আপনারা না পেতে পারেন, তাহলে আরও একটি গাছের শেকড় আপনারা পরিধান করতে পারেন। সেটি হলো অশ্বগন্ধা গাছ। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই গাছের শেকড় ধারণ করলে যে কোনো ব্যক্তি সম্পদ, কর্মজীবন, পরিবার সহ জীবনের ক্ষেত্রে উপকার আসে। যদি এই গাছটি আপনার বাড়িতে লাগাতে পারেন, তাহলে যে কোনো সমস্যা খুব সহজেই দূরীভূত হবে। জীবনে আয় উন্নতি বাড়বে। এই দিনে আপনারা অশ্বগন্ধার একটি মূল লাল কাপড়ে বেঁধে অবশ্যই আপনার সরাসরি হাতে বেঁধে রাখবেন। বিশ্বাস করা হয় এটি করার ফলে জাতকের চারপাশে ইতিবাচক শক্তির তৈরি হয়। ধীরে ধীরে আপনার সমস্ত সমস্যার অবসান ঘটবে এবং সুখ সমৃদ্ধি নিয়ে আসবে আপনাদের জীবনে। আপনার ব্যক্তিগত ও পেশাগত সম্মান বৃদ্ধি পেতে থাকবে। আপনার জীবনে যদি কেতুর অশুভ প্রভাব থাকে, তাহলে এই প্রভাব থেকেও মুক্তি পেতে পারেন। মহালয়ের দিন যেহেতু পিতৃপুরুষের দিন বলে মানা হয়ে থাকে, এই দিন আপনার বাড়ির পূর্বপুরুষদের ফটোতে মাল্য দান করবেন এবং তাদের প্রিয় কিছু খাবার তৈরি করে অবশ্যই তাদের দিন নিবেদন করবেন এবং এই দিন আপনারা আমিষ খাবার থেকে দূরে থাকবেন। যথাসম্ভব নিরামিষ খাবার কিন্তু গ্রহণ করবেন। যারা তর্পণ করবেন তারা অবশ্যই গঙ্গা স্নান করবেন এবং যারা তর্পণ করবেন না তারাও কিন্তু পারলে এই দিন গঙ্গা স্নান অবশ্যই করতে পারেন। গঙ্গা স্নানের পাশাপাশি সূর্যদেবকেও জল নিবেদন করতে একদমই ভুলবেন না। আপনাদের পূর্বপুরুষের নাম নিয়ে সূর্যদেবের সামনে জল অর্পণ করবেন
এবং যারা তর্পণ করবেন তারা অবশ্যই সাদা ধুতি পরে গঙ্গার ঘাটে গিয়ে তর্পণ করতে একদমই ভুলবেন না। আজকের মতন ভিডিও শেষ করছি। দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী কোনো ভক্তিমূলক ভিডিও।